আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব, ফেসবুক, টিকটকে সান্ডা নামের এই প্রাণীটিকে নিয়ে অনেকেই অনেক কথা বলতে দেখেছেন। তো এই বিষয় নিয়ে ইসলামের দৃষ্টিজি আর কি বলে একটু শুনেন। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন এটা কোন সম্পর্ক নিয়ে ভিডিও বানানো হচ্ছে। তো আপনারা যারা সান্ডা চিনেন, অর্থাৎ আমাদের বাংলাদেশে প্রচলিত একটি নাম, সেটা হচ্ছে গুইসাপ। এটা সৌদি আরবে মরুভূমিতে পাওয়া যায় এবং আমাদের এই বাংলাদেশে এইটা কিন্তু সচরাচর দেখা যায় জঙ্গলে। এখন মূলত যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, এইটা খাওয়া যাবে কিনা এই গুইসাপ প্রাণীটি। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এবং তার হাদিসটি বর্ণনা করেছেন এটা খাওয়া যাবে নাকি এটা খাওয়া যাবে না। এই বিষয় নিয়ে হাদিস এসেছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুইসাপ খেয়েছেন এবং রসুল সাল্লাহ সাল্লামের নিকট গিয়ে তাকে দিচ্ছে যে রসুল সাল্লাহ সাল্লাম, আপনি গুইসাপ রান্না করে নিয়ে আসছি, আপনি খান। তো রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এটা আমার খাবারের অরুচি, এটা আমি খাবো না। এই বিষয় নিয়ে রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এটা কি হারাম। তো তখন মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন না, এটা হারাম না। তখন সাহাবী কিরামরা তারা নিজেরাই খেয়ে নিলেন এবং রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন, রসুল সাল্লাহ সাল্লাম, এটা তাহলে আমরা কি খাবো না? রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে এটা খাওয়া যাবে, কিন্তু এইটা অরুচির কথা বলা হয়েছে, মানে বোঝানো হয়েছে। তো এটাই ছিল আজকের হাদিস। এই গুইসাপ প্রাণীটি আমাদের বাংলাদেশের জোরে জঙ্গলে সব জায়গাতেই দেখা যায়, আর বিশেষ করে যে বাড়িতে মুরগি থাকে এবং ডিম থাকে সেই বাড়িতে কিন্তু তার অ্যাটাক বেশি হয়। এই চার বিশিষ্ট পায়ের প্রাণী, অর্থাৎ কুমিরের মতো দেখতে, বড় লম্বা বড় লম্বা লেজ, দেখতে যতটা মানে ভয়ঙ্কর, এটা কিন্তু মানুষকে ততটা ক্ষতি করে না। এটা হচ্ছে যে বাড়িতে ডিম থাকে এবং মুরগি থাকে সেই বাড়িতেই কিন্তু একমাত্র তাকে দেখা যায় বেশিরভাগ। এটা বাংলাদেশে এখনো কেউ রান্না করে খাইছে কিনা এটা আমার জানা নাই, কিন্তু সৌদি আরবে এগুলা হচ্ছে মরুভূমিতে দাবড়া ধরে নিয়ে এসে তারপরে রান্না করে তারা পাক করে খায়। এটা তাদের কেমনে রুচি হয় এটা আমি বুঝি না, কারণ এটা দেখতেটা যত বড় ভয়ঙ্কর ততটা কিন্তু এটা ভয়ঙ্কর না, কিন্তু তারা রান্না করে খায় সৌদি আরবে। এমন ইম্পর্টেন্ট আরও কথা জানতে এখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। চ্যানেলের নাম হচ্ছে ইসলামের দৃষ্টি, সার্চ করলে পেয়ে যাবেন।